শ্রীমতী স্বাতী মিত্র মজুমদার অটিজম সম্পর্কে দৃষ্টান্তে শহরের সকল নাগরিককে শিবিরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 11 এপ্রিল শুক্রবার দিশা এডুকেশনাল ও সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিকেল 5টায় জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে অটিজম সচেতনতা তো 2রা এপ্রিল বিশ্ব অটিজম দিবস চলে গিয়েছে, কিন্তু এই গোটা এপ্রিল মাস অটিজম মাস হিসেবেই আমরা পালন করছি। আজ 11 এপ্রিল 2025 দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রচেষ্টা সাংস্কৃতিক পরিমণ্ডল চৈতালি ক্লাব এর সহযোগিতায় আজ জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে অটিজম সচেতনতা শিবির আমরা আয়োজন করেছি। আমি শুরুতেই আমাদের মধ্যে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের বলবো একটু ধৈর্য ধরো, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন শ্রীমতী স্বাতী মিত্র মজুমদার, প্রিন্সিপাল, সেন্টার ফর স্পেশাল এডুকেশন। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বাতী মিত্র মজুমদার মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকের এই অটিজম সচেতনতা শিবির উপলক্ষে আমাদের কি করণীয়, কি করা উচিত নয় অটিজম শিশুদের প্রতি, সেই নিয়ে কিছু বলবেন স্বাতী মিত্র মজুমদার। শুভ সন্ধ্যা। আমার সামনে যারা বসে আছেন তারা সবাই আমার ভালোবাসার মানুষ। সবাই দিয়ে আমাকে কেন বলতে দিল বলো তো? তোমাদের তো আগে নাচতে দেওয়া উচিত ছিল, তাই তো? তাই কি? তারপরে নয় আমি বলতাম। ঠিক আছে, যখন আমাকে উঠিয়ে দিয়েছে আমি কিছু বলি। আজকের এই অনুষ্ঠানটা মেনলি অটিজম সচেতনতা মাস হিসাবে এই এপ্রিল মাস থেকে যে আমরা দেখে থাকি তারই একটা সচেতনমূলক অনুষ্ঠান। যদিও 2রা এপ্রিল এই দিবসটা আমরা পালন করেছি বা পালিত হয়েছে দেশের অন্যান্য জায়গায়। আজকে দিশা এডুকেশনাল ট্রাস্টের কি বলবো উদ্যোগে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য এই সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বলার কথা ছিল মায়েদের ভূমিকা নিয়ে। মারাই তো আসল টিচার। মানে আমাদের জীবনে আমরা যে বড় হয়েছি, আমরা মার কাছেই প্রথম শিক্ষার হাতে কড়িটা মার কাছেই দিয়েছি। সেইখানে যে মারা আছেন সেই মারা অনেকেই অনেকদিন ধরে এই বাচ্চাদের নিয়ে কাজ করছেন বা অন্যান্য গার্জিয়ানদের সহযোগিতা করেছেন এগিয়ে চলার জন্য। আমি এরকম কিছু গার্জিয়ান আমার সামনে আমি দেখতে পাচ্ছি। তা এই যে সচেতন গার্জিয়ানরা আজকে এখানে এসছেন বা জানতে এসছেন, আমিও খুব আশায় ছিলাম যে ডক্টর অনির্বাণ রায় এই সম্বন্ধে কিছু বলবেন, আমিও কিছু জানবো এই ব্যাপারে। তা যাই হোক, আমার পরের বলাটা আমি আগেই বলে নিচ্ছি। সিকিমের ডাইরেক্টর পুষ্পাঞ্জলি ম্যাডাম আছে। সিকিম সিআরসি আমাদের খুব সহযোগিতা করে, যে কোনো জিনিসের সহযোগিতা। আমরা 3টে ক্যাম্প করেছি দেওয়ার জন্য। একটা ক্যাম্পের সামগ্রী আমাদের বিলি হয়ে গেছে, আরও 2টো ক্যাম্প, আরও ক্যাম্প হবে। যাই হোক, এইভাবে আমরা সকলের সহযোগিতা নিয়ে গিয়েছিল। আপনারা ভালো থাকবেন। অনুষ্ঠান সাফল্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা আপনার কাছে রিকোয়েস্ট যে এই জায়গাটা দেখবেন। এই বাচ্চাদের কিন্তু পড়াশোনা করার অধিকার আছে, স্কুলে যাওয়ার অধিকার আছে, আর 5টা বাচ্চার মতো পরীক্ষায় বসে পরীক্ষা
দেবার অধিকার আছে, কিন্তু এইখানে কিন্তু সবার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়নি এবং এটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এটা একটু দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আপনার কাছে আর একটা অনুরোধ, যে আপনারা কাজ করছেন খুব ভালো কথা, এই ভাবনা চিন্তা, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য একটা কিছু ভাবনা চিন্তা যদি আপনারা করেন তাহলে খুব ভালো হয়। মানে এটা আপনি বললেন যে আমার সঙ্গে কথা আছে, এই মারফতেই আপনার কাছে একটা প্রস্তাব আমি দিলাম যে এটা নিয়ে চিন্তা করবেন, কারণ অ্যাবাভ 18 বা অ্যাবাভ 23-25 বাচ্চারা, এদের একটা আমাদের গার্জিয়ান ফোরাম আছে, তারা এদের নিয়ে কাজ করছে। কিন্তু আপনি যেহেতু কাজ করতে চাচ্ছেন, এদের নিয়ে যদি কাজ করেন তাহলে এদের মারা একটু সুরক্ষিত বোধ করবে নিজেদের যে বাচ্চাদের। সেই জন্য যদি সহযোগিতা দরকার হয় নিশ্চয়ই। এই মুহূর্তে আমি জলপাইগুড়ি রোটারি ক্লাব যে আছে তার সম্পাদকও, রোটারি ক্লাবও অনেকটা দায়িত্ব নিয়ে নেবে। আমার সঙ্গে ডাক্তার গোপ টোপ ওদের কথা হচ্ছে অনেকটা। যদি আমরা রাস্তাগুলো আসল কথা খুঁজতে হবে, সেই রাস্তাগুলো আমরা এখনো খুঁজে পাইনি, এই রাস্তাগুলো খুঁজে পেলেই সহজ হবে। আজ দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে অটিজম সচেতনতা শিবির চলছে এই মাদ্রাসা মাঠে, তার সহযোগিতায় রয়েছে প্রচেষ্টা সাংস্কৃতিক পরিমণ্ডল, স্টুডেন্টস কর্নার এবং তার সাথে সহযোগিতায় আছে চৈতালি ক্লাব। আজকের অনুষ্ঠানে আমাদের অনুদান প্রদানকারী, এই দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের যারা অনুদান প্রদানকারী তারা হলেন সুমিত্রা পাল বক্সি, অমৃতা মণ্ডল, জ্যোতিকা জানা, মৌ চক্রবর্তী, অজয় বল্লভ বিশ্বাস, অপরাজিতা চ্যাটার্জি এবং এই দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রিন্সিপাল শ্রী সন্দীপ গুণ। এবার আমরা মঞ্চে নৃত্য পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি আরাধ্যা সাহাকে। আরাধ্যা সাহা, তুমি মঞ্চের পাশে চলে এসো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि
अजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि প্রস্তুত ছিলাম না এইভাবে কিছু বলার বা আমাকে কিছু বলতে দেওয়া হবে বলে। যাই হোক, আমার পরিচয়টা হচ্ছে, আমি অভিজিৎ মহাজন, একজন স্পেশাল এডুকেটার, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল চিলড্রেন আছে, সেই স্কুলটি, তার একজন বিশেষ প্রশিক্ষক। আমি বেশ কিছু বছর যাবত এই ফিল্ডে আছি, কাজ করছি। তো আমি আমার অভিজ্ঞতাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, অটিজম নিয়ে আমরা যখন এই ফিল্ডে আসি, আমি আমার কথা বলছি, তখন সেরকম এই বিষয় নিয়ে এতটা নাড়াচাড়া কিছুই ছিল না। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে, এই অটিজম বিষয়টা খুব দেখা যাচ্ছে প্রত্যেক বাড়িতে, এক একটা পাড়াতে, সবখানে দেখা যাচ্ছে। এবার গার্জিয়ানদের কাছে সবচেয়ে বড় একটা বিষয় হয়ে ওঠে যে আমার বাচ্চাটা যখন অটিজম ধরা দিচ্ছে বা আমি শনাক্ত করতে পারছি, ডাক্তার বলে দিচ্ছে আমার বাচ্চাটার অটিজম আছে, তখন আমি কি করব। আমি দেখেছি যে অনেক গার্জিয়ানরা আছে যে সেটা বিষয়টাকে খুব কুক্ষিগত করে ঘরের মধ্যে রেখে দিচ্ছে, কারো কাছে প্রকাশ করছে না, বা যখন প্রকাশ করছে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। এই প্রসেসটাতে না বাচ্চার ডেভেলপমেন্ট খুব দেরিতে হয়। একটা বাচ্চাকে নর্মালাইজেশন করা, তাকে সোসাইটিতে ফিরিয়ে আনার জন্য, মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে প্রথম দরকার হচ্ছে আর্লি ইন্টারভেনশন বা আর্লি ডিটেকশন করে অ্যাকসেপ্টেন্স, গার্জিয়ানের অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমার বাচ্চাটার একটা অসুবিধা আছে। দেখুন, আমি একটু উদাহরণ দিয়ে বলছি যে আজকে আমার যদি কোনো অসুখ হয়ে থাকে, পেটে ব্যথা হোক বা আমার হাতে ব্যথা হোক, হাত ভেঙে যাওয়া হোক, যে কোনো অসুখ হোক না কেন, আমি যতক্ষণ না সেটাকে মেনে নেব যে হ্যাঁ আমার একটা অসুবিধার মধ্যে আমি আছি, ততক্ষণ কিন্তু আমি প্রপার বা সঠিক ডাক্তারের কাছে বা সঠিক জায়গায় আমি যেতে পারবো না, আমি ততক্ষণ যাব না। না যাওয়ার জন্য আমার সেই অসুখটা বাড়তে থাকবে, ভেতরে সেই অসুবিধাগুলো দিনে দিনে বাড়তে থাকবে। অটিজমও সেই একটা বিষয় যে অবস্থাটা দিনে দিনে বাড়তে থাকবে যদি না আমি প্রপার জায়গাতে আমি যাই এবং অ্যাকসেপ্ট না করি। যতক্ষণ আমি অ্যাকসেপ্ট করব, এবারে এই গার্জিয়ান যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, যত তাড়াতাড়ি করবে, করার পর সেই গার্জিয়ান তত তাড়াতাড়ি সেই বাচ্চাটার জন্য ডাক্তারের কাছে যাওয়া হোক, স্পেশাল এডুকেটরের কাছে যাওয়া হোক বা থেরাপি সেন্টারে যাওয়া হোক, সেই প্রপার গাইডেন্সটা পাবে যে হ্যাঁ এই বাচ্চাটার এই অসুবিধা আছে, অতএব তাকে এইভাবে পরিচালনা করা দরকার। যতক্ষণ না পর্যন্ত এই অ্যাকসেপ্টেন্সটা দরকার, সবার আগে দরকার গার্জিয়ানকে বলতে হবে হ্যাঁ আমার বাচ্চা অটিজম আছে, তো হোয়াট, লোকে কি বলবে। আমার যখন বাচ্চাটাকে নিয়ে আমি কাজ করব, আমার বাচ্চাটাকে সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত, ও ঘুমানোর পর থেকে রাতে সকালে ঘুম থেকে ওঠার আগ বা সারাটা দিন 24টা ঘন্টা আমি মা বা বাবা হিসেবে আমাকেই সবকিছু করে যেতে হবে ওর জন্য। পাড়ার লোকজন, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন ওই একটু দেখবে, আসবে, ব্যাস, তারপরে কিন্তু আপনারই, অর্থাৎ আপনাকেই সবার আগে সবকিছু করতে হবে। সেখান থেকে আপনাকে ওই ছোট ছোট ভাবে বাচ্চাকে বের করে নিয়ে আসতে হবে। বাচ্চা কি চাইছে, কি ভালোবাসছে, সেই ভালোবাসার জায়গাগুলোকে তাকে রিওয়ার্ড করুন, তাকে শেখানোর জন্য ওর যে ভালোবাসা, ওর যে পছন্দ, সেই পছন্দের জায়গাগুলোটাকে না রিওয়ার্ড হিসেবে নিন। যদি এই রিওয়ার্ড হিসেবে নেন, তাহলে পরে বাচ্চাটাকে যখনই আপনি কোনো কাজ করাবেন, যখন আস্তে আস্তে বড় হবে যে কোনো কাজ, তখনই মানে দেখবেন বাচ্চার যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, ছোট ছোট, সে হাঁটতে শিখছে, সে কথা বলছে না, বা ফার্স্ট কোনো ওয়ার্ড বললো, সেই ওয়ার্ডে আপনি সেই খুশিটা ওর সঙ্গে আনন্দ উপভোগ করুন। কিন্তু হ্যাঁ, এর সাথে সাথে বাচ্চার যে জেদগুলো আছে, যে জেদগুলো করছে, সেগুলোকে কখনো প্রশ্রয় দেবেন না। বাচ্চা যখন জেদ করছে, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে, অন্য জায়গায় তাকে কনভার্ট করুন, বাচ্চাকে অন্য কাজ করান, কাজে এঙ্গেজ দেখুন, কিন্তু আপনাকেও কিন্তু সময়টা বের করতে হবে। তারা এখনো পর্যন্ত অন্যদের থেকে পিছিয়ে আছে, সেই জন্য আমরা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে বলি।
এটা যখন বড় হয় ম্যাক্সিমাম সময় অনেক সময় সেটা হয়ে উঠতে পারে না, অনেক কারণে একটু ফিলে থেকে যায়। তো সেই মাইন্ড ডেভেলপমেন্টে যখন হয় তখন আমরা বলি ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি, হ্যাঁ, আইডিডি মানে ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, হুইচ ক্যান বি মানে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই যে সমস্যা নিয়ে আমরা সবাই আলোচনা করছি, নিউরো ডেভেলপমেন্টাল কাকে বলে, মানে কিছু গ্রুপ অফ কিছু সমস্যা যেগুলো বাচ্চাদের বয়স, যখন আমরা বাকিদের সঙ্গে নিউরোটিপিক্যাল বলছি, যখন নিউরোটিপিক্যাল হয় ওদের মতো একটু বেশি থাকে, কিন্তু আবেগ আছে যে এবার সেটা সেই সমস্যাগুলোর চেহারা বিভিন্ন রকম কারো ক্ষেত্রে যেটা বলেছি গ্লোবাল ডেভেলপমেন্টাল সব থেকে বলিও না নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তারা দেখছে কেমন ডাব ডেবিয়েছে, দেখেন তারা দেখছে কেমন ডাব ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজে হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠায় তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠায় তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ, কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ। আবার এমন সময় মিনসে দেখি, এমন সময় মিনসে দেখি সাবান ঘাসে দাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। অন্নদাস শঙ্করা। যাচ্ছ কোথা চান্দি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভজন। কেমন প্রসাদ, যা খেতে সাথ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপরিয়ার, আহ কি আইস, রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি, বা কি পলাশ, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই, নমস্কার।